নমস্কার, আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই যে মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, আর এই মাছ ভাজা কড়াইতেই তেল আছে, এটাতে আমি রান্নাটা কমপ্লিট করব। প্রথমে আমি তেলটাতে গরম আছে, ওর মধ্যে জিরে ফোড়নটা দিয়ে দেবো। এই যে লম্বা করে কেটে রাখা আলু, দুটো আলু আর দুটো ঝিঙে লম্বা করে কেটে রাখা। প্রথমে আমি আলুটা ভেজে নেব। প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর এটার মধ্যে আমি শুকনো খোলা ধনে, গোটা জিরে ভেজে রেখেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব সবজিগুলো। আর একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো মতো কষে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আদা লঙ্কা, দুটো লঙ্কা আদা আর একটা টমেটো মিক্সিতে পিষে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো মতো কষিয়ে নেব মশলাগুলোর সাথে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মিক্সি ধোয়া বাটিতে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব বেশি করব না, 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু ফুটে যাক, ঝোলটা ফুটে গেছে। এবার যে আমি যে ধনে আর গোটা জিরে যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, 2 চামচের মতন দিয়ে দিলাম, ব্যাস। এটা দিলে পরে না মশলাটা, ভাজা মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও খুব ভালো লাগে। আর এই পাতলা মাছের ঝোলটা স্বাদও হয় খুব সুন্দর। রান্নাটা আমার কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। এই মাছের ঝোল কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমার মাছের ঝোল কমপ্লিট, ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আর এটা খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।